বিয়ের 14 দিনের মাথায় আমাকে ডিভোর্স দেওয়া হয়েছে, অথচ 2 বছর ভালোবেসে অনেক আয়োজন করে বিয়ে হয়েছিল। টাঙ্গাইল থেকে চট্টগ্রামে নিয়ে গিয়েছিল, গায়ে হলুদ, বউ ভাত সব অনুষ্ঠান করেছিল। কিন্তু বাবার বাড়িতে কাজ শেখার কথা বলে রেখে গিয়ে হঠাৎ করে ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্সের একদিন আগের রাতেও সে বলেছিল, আমি তোমাকে অনেক ভালোবাসি, কখনো ছেড়ে যাব না। ডিভোর্সের দিন সকালে অফিসে যাওয়ার সময়ও মেসেজ দিয়ে আমার খোঁজ নেই। আর হঠাৎ দুপুরে জানাই ডিভোর্স দিবে, কারণ নাকি পরিবারে ঝামেলা হচ্ছে, চাপ দিচ্ছে। অনেকেই প্রশ্ন করে আইনি পদক্ষেপ কেন নেয়নি। আইনি পদক্ষেপ নিব কার বিরুদ্ধে? যাকে ভালোবেসে 2 বছর অপেক্ষা করে এত দূরে গিয়েছে, সেই মানুষটা তো আমাকে ঠকিয়েছে। তারপরও ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, সামনাসামনি গেলে হয়তো মায়া হবে, কিন্তু কিছুই হয়নি। ওরা কেউ একটু মায়া করেনি। শেষে সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, আল্লাহই বিচার করবেন। আমাদের বিয়ে হয়েছিল 17 সেপ্টেম্বর 2025, আর ডিভোর্স হয়েছে 14 নভেম্বর 2025। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমাকে সাইন করতে হয়েছে। আজ থেকে 4 বছর আগে তার সাথে আমার পরিচয় হয়, তখন কোনো সম্পর্ক ছিল না। একদিন সে তার ভাতিজির ছবি স্টোরি দেয়, আমি শুধু জিজ্ঞেস করেছিলাম এটা কি আপনার মেয়ে? সে বলেছিল না, আমার ভাতিজি। এরপর তেমন কথা হয়নি, মাঝে মাঝে শুধু হাই হ্যালো কেমন আছো এই পর্যন্ত। তারপর 2.5 বছর আগে হঠাৎ সে আবার নিয়মিত মেসেজ দেওয়া শুরু করে। আমি কোনো পাত্তা দেইনি, প্রতিদিন মেসেজ, প্রতিদিন নিজের ছবি পাঠাতো। একদিন আমি বললাম, আপনি আমাকে আপনার ছবি কেন পাঠান? সে বলল, আপনাকে পটানোর জন্য। আমি বলেছিলাম আমি পড়বো না, অন্য মেয়ের জামাই হন। তবুও সে বলতো আপনি আমার ভবিষ্যৎ স্ত্রী। এভাবে কয়েক মাস যাওয়ার পর আমি ধীরে ধীরে প্রভাবিত হই। আমি স্পষ্ট বলেছিলাম আমি হারাম সম্পর্কে জড়াবো না। একদিন সে হঠাৎ করে আমার কাছে ছবি চাই। আমি কারণ জিজ্ঞেস করলে বলে, আমার পরিবার আমার জন্য মেয়ে দেখছে, আপনাকে দেখাবো, আপনাকে বিয়ে করব। আমি বলেছিলাম আমি পর্দা করি, ছবি তুলি না। অনেক অনুরোধের পর একটা ছবি দিয়েছিলাম, সেখান থেকেই আমাদের কথা শুরু। আমি শুরু থেকেই আমার জীবনের সব সত্য তাকে বলেছি, আমার পরিবার, আমার রাগ, সবকিছু। অ্যাকচুয়ালি আমি মিথ্যা বলিনি। এভাবে 2 বছর আমাদের প্রায় 200 বার ব্রেকআপ হয়েছে। প্রতিবারই সে নত হয়ে এসে সব ঠিক করতো। সে বলেছিল 2025 সালে আমরা বিয়ে করব। আমি 2 বছর অপেক্ষা করেছি। আমার পরিবার শুরুতে রাজি ছিল না। চট্টগ্রামের মানুষ বলে কেউ রাজি হচ্ছিল না। সবাই বলতো ওখানে যৌতুকের চাপ, লোভ বেশি। সে আমাকে বোঝায় আগে ছিল, এখন নেই, সব মানুষ এক না। শেষ পর্যন্ত অনেক কান্না, জেদ করে শুধু আমার মা বাবাকে রাজি করায়। ওর পরিবারও সহজে রাজি হয়নি, কারণ সে নাকি পরিবারের সব দায়িত্ব বহন করত। সে নাকি বলেছিল এই মেয়েকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। ভয়ে ওর পরিবার রাজি হয়। বিয়ের পর প্রথম কয়েকদিন ঠিক ছিল, কিন্তু পরের দিন থেকেই শুরু হয় অপমান। খেতে গেলে সমস্যা, কাপড় শুকাতে দিলেও সমস্যা। ওর মা বলতো আমার ছেলেকে এখানে বিয়ে করালে ফার্নিচার দিতে হতো, 5 আঙ্গুলে 5টা আংটি দিতে হতো। অথচ বিয়ের আগেই সব জানানো ছিল আমার পরিবার বেশি দিতে পারবে না। সে বলেছিল আমার কিছুই লাগবে না, শুধু তোমাকে লাগবে। সব মিথ্যে ছিল। বাড়িতে কাজ শেখাবে এই বলে রেখে গিয়ে 6 দিনের মাথায় কথা বন্ধ করে দেয়। তারপর ডিভোর্স। আমার শ্বশুরের পায়ে ধরে কাঁদলাম, আব্বা আমাকে কাজের মেয়ের মতো করে রাখুন। একটুও মায়া হয়নি তার। সবাই মিলে আমার জীবনটা নষ্ট করেছে। আমি কাউকে অভিশাপ দিচ্ছি না, কিন্তু কর্মফল কাউকে ছাড়ে না। এই কথাগুলো শুধু সতর্কতার জন্য, যেন আর কোনো মেয়ে ভালোবাসার নামে এভাবে সর্বস্ব হারিয়ে না ফেলে। ধন্যবাদ সবাইকে।